এখন বাজে হচ্ছে সকাল 6:56। এই হচ্ছে ওয়েদার অবস্থা, 16 ডিগ্রি চলতেছে, বাট দুপুর 12টা বাজতে বাজতে ইন্টু 2 মানে প্রায় 32 দিকে চলে যাবে। বাইর হয়ে যাব, বাট আগে গাড়িটা গরম করি, দেন 2 আওয়ার্সের মতো ওভার করব, দেন হচ্ছে সার্ভিসে নিয়ে যাব। বাট তার আগে এইটা ইনস্টল করব, হচ্ছে ট্রাফিক রেকর্ডার, এই ক্যামেরাটা ইনস্টল করবো। তারটা উপর দিয়ে এইখান দিয়ে নিচ্ছি, এইখান দিয়ে নিচ দিয়ে ট্রান্সমিটার লাগাইছি। এই হচ্ছে ট্রান্সমিটার। আগে একটা কফি নেই, দেন হচ্ছে 2 আওয়ার্সের মতো ওভার করব, তারপর হচ্ছে গাড়িটা সার্ভিস দিতে নিয়ে যাব। Morning, this is your app. Hi, good morning. Can I have one long black, the regular Large? one? No, the regular one. Regular, no orange. Would you like hash brown? No, please. Sorry, thank you. Thank you. Strange long black. Yep, one. Thank you. Oh, good. Should I drive forward? Yes. এতক্ষণ মনে হয় না যে ঘুম ভাঙছিল, এখন ভাঙবে। আজকে ট্রেনের প্রাইস চলতেছে হচ্ছে 169.9, অ্যারাউন্ড 170, মানে $1.70 এর মতো। $25 তেল নিছি, 25.20 সামথিং সারাদিনের জন্য। এটা মোর দেন এনাফ। আর আমার কাছে যে রিওয়ার্ডস কার্ডটা ছিল, এটা স্ক্যান করার পর হচ্ছে $1.68 মতো ডিসকাউন্ট পাইছি, মানে পরে 223 পয়েন্ট সামথিং বিল আসছে। এখানে এভরি 8K বা 10K এর মধ্যে রেগুলার সার্ভিসগুলো দিলেই হয়। এই রেগুলার সার্ভিসগুলোর মধ্যেই কুলেন্টের পানি, তারপর ব্রেক অয়েল, তারপর রেডিয়েটরের পানি, এগুলো সব মেকানিকই সেট করে দেয়। বাংলাদেশে যেমন ড্রাইভাররা চেক করতো যে মোবিল পাতলা হয়েছে কিনা বা পানি কমছে কিনা, এরপর যা হচ্ছে ওদের মানে গাড়িগুলোর সার্ভিসিং দেওয়া হইতো। বাট এইখানে এরকম না, এখানে হচ্ছে এভরি 10K-তে মাস্ট বি এটা রেগুলার সার্ভিস দিতে হবে। আদারওয়াইজ যেখান থেকে গাড়ি কিনছে বা যেখান থেকে গাড়ি নিচ্ছে, যদি গাড়ির কোনো ওয়ারেন্টি থাকে ওই ওয়ারেন্টিটা কাজ মানে পরে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবে না, ইনকেস যদি গাড়ির কোনো প্রবলেম হয়। $695। Okay, bhai, koई मसला नहीं, हम 10 बजे ওকে ভাই, সি ইয়া। थैंक यू। আইসা পড়ছি লোকেশনে, বাট দেখাইতেছে হচ্ছে 1 মিনিট 900 মিটার স্টিল। সকাল সকাল কফির অর্ডার থাকে অনেক। এখন আসছি পিক আপ করতে পেট বার্ন থেকে। এখানে সব পেটদের জন্য খাবার, দেন হচ্ছে পেট টাইপের যা কিছু। ইজ ইট দ্য এন্ট্রান্স? I don't think it's open yet. 8:30, so it's not quite 8:30, is it? Oh, still 6 minutes left. 6 minutes, right, yeah. 6 মিনিট বাকি, বাট অর্ডার আইসা পড়ছে। ওয়েট করতে করতে একটা অর্ডার চলে আসছে, এটা হচ্ছে 660। হাই, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ওয়ান। Sorry. It's okay. Get back in. Thank you. Sorry. আমার 10 সময় পুকুর বাইরে হয়ে গেছিল। নেক্সট লোকেশন হচ্ছে 6 মিনিটস 3 কিলোমিটার্স। হ্যালোইন চলতেছে, হ্যালোইনে কি ডেকোরেশন করছে, ভূতের বাড়ি বানা রাখছে। ক্লাস অর্ডারটা দিয়ে দিলাম মাত্র। এখন যাব স্ট্রেইট টু মেকানিক সার্ভিস সেন্টারে, কজ 10 দিকে যাওয়ার কথা, এখন অলরেডি বাজে 10:20। আর দেখি হাউ মাচ আই মেড। আচ্ছা, আপডেট হচ্ছে 2 hour 50 minute 5 points 5 trips $66। খারাপ না, আলহামদুলিল্লাহ। আওয়ারলি হিসাব করলে $66 হয়েছে 3 আওয়ার্সে, মানে 2 hour 50 minutes 3 hours অলমোস্ট, তো $22 পার আওয়ার আসে। সার্ভিস কমপ্লিট করে এখন বাসার দিকে আসলাম। এখন হচ্ছে 12টা বেজে গেছে অলমোস্ট।
সার্ভিস নিতে হচ্ছে $115 উইথ ট্যাক্স GST and all. অনেক রোদ্র বাইরে, একবার বিকেলে বের হবো, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, হচ্ছে বিকেলে বের হয়ে বাকিটা বলতেছি। এখন বাসায় আর রেস্ট নেই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি উবারে। ভাবছি 17 আওয়ার্সের মতো ফ্রি আছি এই উইকে, ভাবলাম উবার করি, উবার নাকি খুব ভালো যেতেছে, তো উবার করতেছি। গাড়ি নিয়ে বেসিক কিছু জানা অনেক ইম্পর্টেন্ট। আমি কিছু দেখাই কি কি একদম স্টার্টিং লেভেলে জানা উচিত। এটা হচ্ছে ইঞ্জিন হেডটা, এখানে যদি কোনো অয়েল থাকে, একটু লিকুইডি থাকে আশেপাশে, তাহলে বোঝা যাবে যে এটার অয়েল লিক হয়েছে বা অয়েল লিক করতেছে, গ্যাসকেটে কোনো প্রবলেম আছে। এটা হচ্ছে ব্যাটারি, এখানে হচ্ছে ব্রেক অয়েল একটা দাগ থাকবো ম্যাক্সিমামের, ওই পর্যন্ত রাখতে হবে। এগুলো সব মেকানিক সার্ভিসের সময় করে দেয়। দেন হচ্ছে কুলেন্টের পানি, এটা হচ্ছে ওয়াইপারের পানি, বৃষ্টি পড়লে যে এই পানিটা আমরা ইউজ করি। আর ইঞ্জিন অয়েল এইটা খুলে চেক করা যায়, যদি খুব পাতলা হয় তার মানে ইঞ্জিন অয়েল শেষ পর্যায়ে, আর যদি খুব গাঢ় হয় তার মানে নতুন ইঞ্জিন অয়েল আছে এটার মধ্যে এখনও। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটার ভিতরে এয়ার ফিল্টার থাকে যেটা দিয়ে গাড়ি ব্রিথিং করে। আর পাশাপাশি গাড়ির নিচেও চেক করতে হবে কোনো অয়েল লিক করতেছে কিনা। ইঞ্জিন অনেক সময় নিজে অয়েল লিক করে। তারপর ট্রান্সমিশন অয়েল একটা আছে, ওই বক্সটাও লিক করে অনেক সময়, তো ওগুলো চেক করতে হবে। ফ্রম ওয়ার উই ক্যান বাই কার্স, গাড়ি কোথেকে কেনা যায়। তো গাড়ি কেনার জন্য মূলত সবাই মার্কেট প্লেস ইউজ করে, ফেসবুক মার্কেট প্লেস। দেন হচ্ছে গামট্রি নামে একটা অ্যাপ আছে যেটা কিনা অস্ট্রেলিয়াতেই সবাই ইউজ করে। তারপর ডিলার আছে বিভিন্ন, সেকেন্ড হ্যান্ড ডিলারশিপ আছে অনেক। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউজুয়ালি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে। তো গামট্রির যেই অ্যাপটা, ওই অ্যাপটার একটা পিকচার আমি লেফট সাইডে দিয়ে দিব। এই 3টা প্ল্যাটফর্ম থেকে গাড়ি কিনা যায়, সরি 2টা প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ডিলারশিপ, গাড়ি কিনা যায়। গাড়ি কেনার সময় 1 লাখ থেকে 1.5 লাখ কিলোমিটার চলছে এরকম গাড়ি কিনলে বেটার। কজ যদি আমরা 1,88,000 বা 1,90,000 বা অ্যারাউন্ড 2 লাখ কিলোমিটার্সের কোনো গাড়ি কিনি, তাইলে আমাদের ওই মেজর সার্ভিসিংটা দিয়ে দিতে হবে, মানে খুব তাড়াতাড়ি এসে পড়বে মেজর সার্ভিসিংটা। আর মেজর সার্ভিসিংয়ের কস্টও অনেক, কজ ওই সার্ভিসটার মধ্যে ইন ডেপথ সব কিছু চেক করে মেকানিক। আর মেজর সার্ভিসিং একটা কি বলবো, মানে প্রত্যেক 1 লাখ কিলোমিটার পর এই সার্ভিসিংটা মাস্ট বি দিতে হয়। ইয়ারলি একটা গাড়ি 30K এর মতো অন এভারেজ রান করে, মানে অন এভারেজ যদি কেউ উবার বা ডোরড্যাশ বা উবার এক্স দিদি এগুলো না ইউজ করে, 30K এর মতো রান করে একটা গাড়ি। মান্থলি এক্সপেন্সেস অফ আ কার, মান্থলি এক্সপেন্স যদি বলি, মাসিক যে খরচটা গাড়ির পিছনে হয়, শুরুতে আসবে হচ্ছে ফিউল। এটা ডিপেন্ড করে রাইডার কতটুকু গাড়ি চালাইতেছে, কতটুকু ড্রাইভ করতে হইতেছে তার। তবে অন এভারেজ আমরা ধরি $70 ফর আ উইক, মানে একবার ফুল ট্যাঙ্ক করলেই গাড়ি 1 উইক পুরোটা রান করবে $70 পেট্রোল বললে। তারপর আসে হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়ির যেই রেজিস্ট্রেশন, এটা 3 মাস পর রিনিউ করতে হয়। অনেকে 6 মাসের নেয়, অনেকে 9 মাসের নেয়, অনেকে 12 মাসের নেয়। এটা আপ টু দ্যাম কত মাসের জন্য নিচে আছে রেজিস্ট্রেশন। তবে 200 থেকে 250-এর মধ্যেই সব গাড়ির 3 মাসের রেজিস্ট্রেশন হয়ে যায়। এখন অনেকে 6 মান্থসটা একসাথে নিতে চায়। 6 মান্থসের একসাথে নিলে হয়তো $10, $20 মতো একটা ডিসকাউন্ট পায়, এই জন্য নেয় 6 মান্থস একসাথে। 9 মান্থস নিলে আর একটু বেশি পায়, 12 মান্থস নিলে আরেকটু বেশি পায়, বাট এত লং টাইমের জন্য কেউ নেয় না। তারপরে আসি গাড়ির সার্ভিস নিয়ে। আজকে দেখলেন আমি $115 মতো খরচ গেছে। এটা প্রত্যেক 3 মাস পর, মানে 10,000 কিলোমিটার মোটামুটি 3 মাসে রান হয়। মানে 3 মাসে 10,000 কিলোমিটার রান না হইলেও 3 মাস পর গাড়িটা সার্ভিস করাইতে হয়। তো ওইখানে যাবে $115। তো এই ছিল এই 3টাই হচ্ছে মান্থলি এক্সপেন্স গাড়ির। তারপরে আসি নেম ট্রান্সফার আর রেজিস্ট্রেশনে। নেম ট্রান্সফার করতে গাড়ি যখন কিনবেন তখন একটা পেপার দিবে, ওটা হচ্ছে নেম ট্রান্সফারের পেপার। আমি নেম ট্রান্সফার পেপারটার একটা পিকচার এখানে দিয়ে দিব। তো ওই পেপারটার মধ্যে সেলিং ডিটেল, মানে সেলার ডিটেল, বায়ারের ডিটেল, এগুলো সব দিতে হয়। আর ওই নেম ট্রান্সফার পেপারটার মধ্যে সব ফিল আপ করে ডিওটি, মানে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টে নিয়ে ওটা জমা দিলেই গাড়ি নিজের নামে ট্রান্সফার হয়ে যায়।
সময় বেশি লাগে না, হয়তো 10-15 মিনিটের ব্যাপার যদি লাইনটা ওরকম না থাকে লাইন। আর রেজিস্ট্রেশন হচ্ছে ওই সাথে সাথে একটা কাগজ দিয়ে দেয় যেটার মধ্যে সব ডিটেলস দেওয়া থাকবে কীভাবে গাড়িটা যদি রেগো শেষ হয়ে যায়, মানে রেজিস্ট্রেশন যে 3 মাসের জন্য করছে এটা যদি শেষ হয়ে যায় ওই রেগোটা কীভাবে আপডেট করবে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে। তারপর আসে ইন্স্যুরেন্সে, যেটা কিনা মেইন, এটা মানে ম্যান্ডেটরি, এটা করতে হবেই। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো মানে হচ্ছে বোকামি। ইন্স্যুরেন্স মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স। থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা হচ্ছে কারণ আমি যদি কোনো গাড়ি মারি, যেই গাড়িটা মারছি ওই গাড়িটা আমার ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক করে দিবে। আমার আমার ইন্স্যুরেন্স কোম্পানিরে একটা এক্সেস ফি থাকে $500 বা $600, যার যেটা এক্সেস ফি দেয় আর কি। ওই এক্সেস ফিটা দিলে বাকি যত টাকা খরচ যাক ওই গাড়ির পিছনে $7,000-8,000 যত টাকা খরচ যাক ওইটা ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক করে দিবে। এটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। থার্ড পার্টি ইন্স্যুরেন্সে হচ্ছে আমার যে ক্ষতিটা হয়েছে এটা আমার দেখতে হবে, এটা ইন্স্যুরেন্স করবে না, কোনো মানে দেখবে না। আর কম্প্রিহেন্সিভ যেটা, ওইটা হচ্ছে আমি যদি কোনো গাড়ি লাগায় দেই ওই গাড়িরও ক্ষতিপূরণ দিবে, আমার গাড়িরও ক্ষতিপূরণ এটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। তো থার্ড পার্টি আর কম্প্রিহেন্সিভ, সবাই তো কম্প্রিহেন্সিভ তাহলে নিতে পারে যেহেতু দুইটারই ক্ষতিপূরণ দিবে, বাট ডিফারেন্স হচ্ছে মান্থলি যেই ফিসটা। থার্ড পার্টি যদি কোনো ইন্স্যুরেন্স করতে, যেমন আমার গাড়ি, এই গাড়িটার আমার থার্ড পার্টি ইন্স্যুরেন্সে আমি দিচ্ছি হচ্ছে এভরি মান্থ $30 অ্যারাউন্ড। আর যদি এটা কম্প্রিহেন্সিভ নিতাম আমার গাড়ির জন্য তাহলে আমার দিতে হইতো $150 মতো অ্যারাউন্ড। তো অনেক বেশি হওয়াতে স্টুডেন্টরা ইউজুয়ালি কী করে $30 প্যাকটা নিয়ে নেয়, মানে থার্ড পার্টি যে ইন্স্যুরেন্সটা। আর এমনিও আমি বাংলাদেশে গাড়ি চালায় আসছি, তো আমার মনে হয় না, লাগলে টুকটাক লাগতে পারে। যেমন অনেক সময় পার্কিং লটে অডি, মার্সিডিজ, BMW, রেঞ্জ রোভার এই টাইপের গাড়ি থাকে, তো ওইসব গাড়িটা লাগাই দিলে মানে একটা স্ক্র্যাচ উঠাইতেও প্রায় $4,000-3,000 মতো খরচ যায়। আমি শুনছি, এটা কতটুকু সত্য আমি জানি না, বাট হ্যাঁ, যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স আমার কাছে থাকে, আমি যদি $500-600 ইন্স্যুরেন্স কোম্পানিরে দেই, ওরা গাড়িটা ঠিক করে দিতেছে, কোনো ঝামেলা হইতেছে না, এই তো। আর যদি কম্প্রিহেন্সিভ হইতো তাহলে যদি আমারও স্ক্র্যাচ করার সময় যদি আমার গাড়ির কোনো ক্ষতি হইতো, ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা ঠিক করে দিত। Order for Amy? Yeah, just check it out. Yeah, for Amy. Thank you. Lovely day. Me too. উবার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে 6:42 আর আমার হয়েছে হচ্ছে $224। দেখি 12 আওয়ার্সে কত টাকা ইনকাম করা যায়। আর উবার একটা লিমিট আছে, কেউ একদিনে 12 আওয়ার্সের বেশি কাজ করতে পারবে না। তো যেহেতু 8-9 ঘন্টা হয়ে গেছে, লেটস সি হাউ মাচ আই ক্যান মেক ইন 12 আওয়ার্স। একটা বাসায় আসছি, এক তো কেউ নাই, কিন্তু তো কোনো রুম নাম্বার পাইছি তো ফাইনালি। হোমে অবস্থা খারাপ হয়ে গেছে। লাস্ট অর্ডারটা মাত্র ড্রপ করলাম, 12 ঘন্টা ওভার করলাম আজকে, মানে 12 ঘন্টা মাত্র শেষ হলো। অ্যান্ড এই হচ্ছে ড্রাইভিং টাইম লেফট 2 মিনিটসের মতো। আর গাড়ির তেলও প্রায় শেষ পর্যায়ে, এই যে 0-তে প্রায় যে লিমিট রিচ করে ফেলছি 12 আওয়ার্সের। স্টে অফলাইন হয়ে যেতে চাইলেও আমার অন হইতে দিবে না, সকাল 6টার আগে আর অ্যাক্টিভ হইতে পারবো না। আর আজকে হয়েছে হচ্ছে $307.83, 30টা টিপ দিছি, 12 ঘন্টা, 104 points, $307, 300+, অ্যামেজিং। 12 ঘন্টা ওভার করে একদম টায়ার্ড। আজকে 12 আওয়ার্সে এত টাকা ইনকাম আমি বুঝতে পারিনি। আজকে হচ্ছে মানডে, ইভেন উইকেন্ডও না আজকে, কিন্তু উইকেন্ড না হওয়া সত্ত্বেও উইকডেজের ফার্স্ট ডেতে, মানডেতে 300+ ইনকাম হওয়া, এটা খুবই টাফ ব্যাপার। জানি না লাক ফেভার করছে কিনা। এনিওয়েজ, অনেক টায়ার্ড, বাসার দিকে যাবো। আগে গাড়িটা ওয়াশ করতে হবে, অ্যাজ আই সেইড, গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে। গাড়িটা ওয়াশ করে দেন বাসা যাবো, দেন পিস অফ, গুড নাইট। একটাই তো, দুইটা কেন না, একটাই আমি